যদি হয় অল্প মশলায় টেস্টি টেস্টি পেয়ারা মাখা, তাহলে কার না ভালো লাগে বলো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আগের ভিডিও আম মাখার ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, যার কারণে আমি ভাবলাম যে আরেকটা মাখা করা যাক, কিন্তু এ সময় আর কি পাওয়া যায় বলো। তাই চলে গেছিলাম ভাড়াটে বাড়িতে। ওখানে যেয়ে দেখলাম বেশ পেয়ারাগুলো মোটামুটি পেকেছে, তো যার কারণে ওখান থেকেই দুটো মিডিয়াম সাইজের পেয়ারা নিয়ে এসেছিলাম। যেহেতু খুব পাকাও নয় খুব কাঁচাও নয়, তাই আমি আগেই কেটে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে পিস পিস করে আমি বাটিতে তুলে নিলাম। আর আজকের বিকেলটা তো জমে ক্ষীর হয়ে যাবে। তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই আমার বাড়িতে আসতে পারো, আর একদিন মাখা করে খাইয়ে দেবো। তো এখানে আমি মাখা করে নিয়েছিলাম, আর ভালো করে পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে তুলে নিয়ে আমি 1 চামচ চিনি, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে ওটা হাতে করে মাখিয়ে নিয়েছি। আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, যার কারণে ওটা আমি লাস্টে অ্যাড করে দিয়েছি, বলে দিচ্ছি লেবুর রস। ওটা না দিলে ভালো হবে না, কারণ একটু টক ঝাল মিষ্টি না হলে ঠিক জমে না। আর একটা জিনিস হলে আরও খুব সুন্দর হতো মাখাটা, যেটা হচ্ছে সরিষার সস, মানে সর্ষের যে সসটা, ওটা হলে আরও সুন্দর হতো। ওটা ছিল না, যাই হোক তবুও খারাপ হয়নি। এদিকে আমি আমার ছেলেকে খেতে টেস্ট করতে বললাম, তো ও একটা এমন পিস মুখে পুড়েছে, ও তো কথাই বলতে পারছিল না। তো ও জানাতে চাইছিল যে মা খুব ভালো হয়েছে মাখাটা, আর এইদিকে আমি খেয়ে দেখছিলাম। প্রথমে ভাবলাম যে একটু কেমন কেমন লাগছে, যেহেতু একটু সরিষা টরিষা দিয়ে মাখলে খুব ভালো হতো, তো যার কারণে তাও ভালোই হয়েছে। তো এইদিকে আমি কি বলছি সেটাই শোনো। পেয়ারা মাখাটা খুব সুন্দর হয়েছিল, শুধু একটা জিনিসের কম, যেটা হলো সরিষার যে সসটা হয়, ওই সসটা থাকলে জমে যেত। সসটা আমাদের শেষ হয়ে গেছে, তো যার জন্য একটু কেমন কেমন লাগছে, কিন্তু তাও খেতে ভালো লাগছে। আর এগুলো গাছের পেয়ারা, পেয়ারাটা খুব পাকাও না আর খুব কাঁচাও না, মিডিয়াম, যার জন্য আরও সুন্দর লাগছে। আসতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। টাটা।